এটা যথেষ্ট চিন্তার কারণ হতে পারে নজরুল ইসলাম সাহেব। আপনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলাতে এবং অবশ্যই মুর্শিদাবাদের মতন সেন্সিটিভ জায়গাতে কাজ করেছেন, কর্মরত ছিলেন। এই জায়গাগুলো নতুন নয়, এখান দিয়ে যে অসামাজিক কাজ হয় সেটাও নতুন নয়। ভয় হচ্ছে যেভাবে পাকিস্তানিরা উঠে পড়ে লেগেছে এবং অপারেশন সিঁদুরের পরে যেভাবে পাকিস্তানি হ্যান্ডলারদেরকে বিভিন্ন সময় ট্রেস করা হচ্ছে, রেড অ্যালার্ট জারি হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বড্ড বেশি তার প্রশাসনকে বোধহয় ক্যাজুয়াল রেখে দিয়েছেন। এগুলো নিয়ে যেন চিন্তা নেই, ভাবনা নেই, সমস্ত চিন্তা হলো ভারতীয় সেনাবাহিনীকে কি করে তের্যক মন্তব্য করা যায়। নজরুল ইসলাম সাহেব, দেখুন, যেটা জানা গিয়েছে 10 টাকার এবং 100 টাকার দুটো নোট প্রফুল্ল রায় বলে একজন দোকানদার কুড়িয়ে পান। তিনি সেটা থানায় জমা দিয়েছেন, সেটা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। এবং আর একটা জিনিস জানা গিয়েছে যে আপনিও চ্যাংড়াবান্ধার কথা বললেন, যে সেখান থেকে আমদানি রপ্তানি হয়, স্বাভাবিকভাবে সেখানে যে কারেন্সি এক্সচেঞ্জের জন্য ডিলাররা আছেন, কিন্তু সেখানকার ডিলাররা বলেছেন যে আমরা পাকিস্তানি কোনো কারেন্সির এক্সচেঞ্জ করি না, দিও না, নিও না। তো তাহলে এটা যে কোনো পর্যটক গিয়েছিলেন বা এসেছেন ও রাস্তা দিয়ে চ্যাংড়াবান্ধার এক্সচেঞ্জ করেছেন, এরকম সম্ভাবনা নেই। তাহলে একমাত্র হতে পারে যে কেউ অনুপ্রবেশ করেছেন, অতএব তার কাছে এই টাকাটা ছিল, অথবা যে স্মাগলার, সাধারণভাবে যারা ওখানে স্মাগলিং করেন, তাদের কাছে এই টাকাটা ছিল। এ দেশে আসার পর মনে হয়েছে যে এই টাকা রাখা বিপজ্জনক এবং এর টাকার দামও খুব কম। এটা বোধহয় জানেন আপনি যে আমাদের 1 টাকা, পাকিস্তানের 1 টাকা দিলে আমাদের এখানে মানে এটার ভ্যালুয়েশন ইন্ডিয়াতে কিছু নেই। অতএব 10 টাকা যদি না কেউ কালেক্ট করে বা এটা কারোর পকেট থেকে পড়ে যায় বা কোনো একটা বড় প্ল্যানিং এর অংশ থাকে। অনেকে বলছেন এই মুহূর্তে গোয়েন্দা সূত্রে আমার কাছে যে খবর আসছে, এটার হাওয়ালারও একটা কানেকশন থাকলেও থাকতে পারে। না, সব থেকে বেশি কারো কাছে যে কোনোভাবে এসেছিল সে টাকাটা নিয়ে আসুন, অথবা তার কাছে অন্যভাবে পৌঁছাক, কিন্তু সে এটা বুঝেছে যে এটা রাখা বিপজ্জনক এবং এই টাকার দামও বেশি নয়। যেমন 100 টাকার নোট মানে আমাদের এখানে দিলে ও চেঞ্জ করলে 31 টাকা পাবে, তারও বা কিছু ফিস নেবে চেঞ্জ করার জন্য, অতএব সে ফেলে দিয়েছে, এটা বলেই আমার মনে হয়। মানে নজরুল সাহেব, এটা কি হতে পারে যে কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যে এপারে আসার চেষ্টা করছে এবং এই কোচবিহারের চ্যাংড়াবান্ধা হোক বা মেখলিগঞ্জ হয়ে হোক তারা আসার চেষ্টা করছে, এটা হতে পারে। কিন্তু ভয়ের ব্যাপার যেটা আমার বারবার যেটা টেনশন হচ্ছে, এই বাংলাদেশি সে এমন কোনো অ্যাসাইনমেন্টে ছিল কিনা যেখানে তাকে পাকিস্তানে হয়তো যেতে হয়েছে, তার পকেটে বা কোটে, আমাদেরও অনেক সময় অনেক বাসের টিকিট হয়তো প্যান্টের পকেটে থেকে যায়, বা কোটে হয়তো দীর্ঘদিন পুরনো কোনো কাগজ, হয়তো এই মুহূর্তে আমার পকেটেও এই মুহূর্তে একটা সাদা কাগজ আমি দেখতে পাচ্ছি, পকেটে হাত দিলেই হয়তো কাগজ বা একটা দুটো নোট হয়তো পয়সা হয়তো থেকে যেতে পারে। এই যে অনুপ্রবেশকারী যদি ধরে নিই, সে যদি বাংলাদেশি হয় তাকে তো পুশব্যাক করা হবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই বাংলাদেশি যদি পাকিস্তানি কোনো হ্যান্ডলারের সাথে যোগাযোগ রেখে পাকিস্তানে গিয়ে বা পাকিস্তানি নোট নিয়ে ডিলিং করার পরে এপারে চলে আসে এবং তারপর তার হয়তো মনে হতে পারে যে এই নোটটা তার পকেটে ছিল, সে ফেলে দিয়েছে, মুঠো করে ফেলে দিয়েছে, কারণ নোটটা দেখেই মনে হচ্ছে, আমি সেই ছবিটাও বলবো যে একদম মুচড়ি করে ফেলে দেওয়া যাকে বলে, এটাও তো সম্ভাবনা থাকতে পারে। দেখুন, ফেলে দেওয়া সেটা যদি কোনো গোপন জায়গায় ফেলতো, কোনো জলে ফেলে দিত কি জঙ্গলে ফেলে দিত, তাহলে এত সহজে পাওয়া যেত না। ঠিক, এটা একটা দিক। আর একটা দিক আছে যে সে লোকটা যদি সাধারণ বাংলাদেশের অনুপ্রবেশকারী বা স্মাগলার হতো, তার কাছে পাকিস্তানের নোট থাকার কথা নয়। অতএব যার সঙ্গে এটা আসুক, তার সঙ্গে পাকিস্তানে যাওয়া আসার বা ব্যবসার বা আপনার হ্যান্ডলিং কিছু পাকিস্তানের কোনো কানেকশান থাকবে। এবং আমাদের যেটা চিন্তা ভাবনার কারণ যে এই নোটটা ওখানে কিভাবে আসলো, এবং যদি কোনো লোক নিয়ে আসে তাহলে সেই লোকটি কি জন্য এসেছেন, সে তো এখানে তীর্থ করতে আসেনি, আপনি কিছু খারাপ কাজ করবে। এত সিনিয়র একজন অফিসার, এত দিনকার আপনার এক্সপিরিয়েন্স, আপনারও এটা মনে হচ্ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তার মনে হচ্ছে না, বা রাজ্য পুলিশের মনে হচ্ছে না, মানে এটা
যেন ভাবনার বিষয় নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায়োরিটিগুলো যেন অন্য অন্য হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে তিনি ট্রাম্প, তিনি ইসরায়েল, প্যালেস্তাইন, রাশিয়া ইত্যাদি সব কিছু নিয়ে বলছেন, তিনি সেনাবাহিনীকে নিয়ে বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা প্রায়োরিটি হওয়া উচিত নয় কি, যে এটা ইন্টারনাল সিকিউরিটির জন্য একটা বড়সড় দিক হতে পারে? আচ্ছা, মমতা ব্যানার্জি ঠিক বা সত্যি কথা বেশি সময় বলেন না বেঠিক অসত্য কথা বেশি সময় বলেন? আমি খুব সাধারণ একটা উদাহরণ দিচ্ছি। এই যে সুপ্রিম কোর্টে 26,000 আমাদের ছেলেমেয়েদের চাকরি গেল, সেই রায়ের পরে তিনি নেতাজি ইন্ডোরে যে মিটিং করলেন, সেখানে কি বললেন? যে আগে আমি যারা যোগ্য চাকরি পাচ্ছেন তাদের দেখব, তারপরে অযোগ্য আছে তাদের দেখব, এবং বললেন যে আমি বেঁচে থাকতে একজনেরও চাকরি যাবে না। উনি বেঁচে আছে, চাকরি চলে গিয়েছে, ছেলেমেয়েদের আবার পরীক্ষা দিতে হচ্ছে। অতএব উনি ঠিক কথা বললে অনেক সমস্যারই সৃষ্টি হতো না। উনি এটা পরিকল্পনা মাফিক বলেন না, উনি ঠিক কথা বা সত্যি কথা বলতেই পারেন না, সেটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু ঠিক কথা উনি খুব কম সময় বলেন। বেশ, আমি আরেকবার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।